হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনার বাবা ছোট আলু, তারপরে মিষ্টি আলু আর বড়ি নিয়ে এসেছে। তো এই তো টুকটাক বাজার। আর আমরা এখন বের হয়ে গিয়েছি একটু বাহিরে। সেটা হচ্ছে আমার ছোট ননদ, ওর বাবু হয়েছে। তো বাচ্চাকে দেখতে যাচ্ছি আমরা। আর এই টমিটা দেখেন কি করছে। ভয় পাচ্ছি আমি। আইসো না, দূরে থাকো। ভয় পাচ্ছি তো। যাও যাও যাও। আরে কি হইছে? আরে কি? এই তো টমিটা আমাদের দেখলেই আসলে খাবারের জন্য একদম গায়ের সাথে চলে আসে। আমার খুব ভয় লাগে, ওকে খাবার দেই কিন্তু আমার না ভয় লাগে মাঝে মাঝে, মানে এতটা কাছে চলে আসে। যাই হোক, তো আমরা এই যে চলে আসলাম অলরেডি হসপিটালে এবং দেখা হয়ে গেছে। এখন আমরা বিদায় নিচ্ছি। এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা বাসায় চলে যাব। বাবুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি আসলে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি একটু, তাও আপনাদের জন্য, কারণ গিয়েছি যেহেতু, তো ভাবলাম একটু ভিডিও করি। তো এই তো হসপিটাল থেকে আমরা এখন বের হব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আসলে আপনাদের কি বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, তাই না? এবং লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আর এই যে আমার ননদের হাজব্যান্ড, ও আবার আপনারকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে, খুবই ভালো। আর এই যে শিনশিন জাপান, এই হসপিটালে ওর বাবু হয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুরের খুব পরিচিত একটা হসপিটাল। তো আমার শ্বশুর সবসময় এখানেই আসে তার কোনো প্রবলেম হলে। তো এই যে আমরা বের হয়ে গেলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে। আর আবরারের বাবার কি হয়েছে সে বলতেছে এখানে একটা কাচ্চির বিরিয়ানির একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাবে, খেয়ে টেস্ট করবে যে কাচ্চিটা কেমন। তো আমি বললাম যে তুমি কি মানে কাচ্চির রিভিউ দেওয়ার চাকরি পেয়েছো? তো যাই হোক, আসলে মজা করলাম। তো আমরা এখানে চলে এসেছি, দেখবো আজকের এই কাচ্চির ভাই যেই রেস্টুরেন্ট, এইটার খাবারটা কেমন। আর এর আগে গিয়েছিলাম হচ্ছে, নামটা তো ভুলে গেলাম। যাই হোক, তো আমরা অর্ডার দিচ্ছি। আসলে বসে খাবো না, কারণ বসে খেতে গেলে একটা ঝামেলা মনে হয়। আমার বাসায় এসে খেতেই আমার ভালো লাগে। আর এই যে আমার বাবাটা, অলরেডি 10টা বাজে, কারণ আপনার বাবা অফিস থেকে এসে তারপরে আমরা বের হয়েছি। আবার দেখলেন যে টুকটাক বাজারও করেছে। আসলে আমার বাসায় সবজি লাগেই আসলে। আজকে তো তেমন কোনো সবজি না, ছোট আলু। আপনার বাবা আবার শুটকি মাছ নিয়ে এসেছে, বলল যে ওই শুটকি মাছ দিয়ে ছোট আলু দিয়ে রান্না করতে। দেখি ট্রাই করব, পারি কিনা আমি জানি না, কখনো রান্না করিনি। তো এই যে আমাদের খাবার অর্ডার দেওয়ার পরে কিন্তু চলেও এসেছে। এখন আমরা এখন বের হয়ে যাব, সব কিছু কমপ্লিট হয়েছে। এই তো তো আমরা বাসায় চলে আসলাম আর এখন খাবো। বাসায় এসে ফ্রেশ হয়েছি, এখন এই যে সব কিছু বের করছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে, আমার এই চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আমি কি বলবো, আমি যে প্রথমেই বললাম যে আমি আসলে যখন দেখি আমার ভিডিও কেউ একজন বা দুইজন বা তিনজন দেখছে, তখন মনে হয় যে শুধু আমার আম্মু দেখছে বা আমার বাসার ফ্যামিলির মানুষ দেখেছে। আমার খুব একটা ভয় লাগে না, আমি আসলে আস্তে আস্তেই আগাতে চাই। আমার খুব ইচ্ছা নাই যে আমার এত লাগবে অত লাগবে, মানে ভিউ হবে, আমার ওরকম ইচ্ছা নাই। বাট আমার ভিডিও করতে অনেক ভালো লাগে, আমি অনেক ভালোবাসি, এবং আমার কাছে এটা একটা জবের মতো মনে হচ্ছে এবং খুব মজা লাগছে, মনে হচ্ছে আমি একটা চাকরি করছি। তাই আসলে ভিডিও করা, এডিট করা, কণ্ঠ দেওয়া সব কিছুই আসলে আমার খুব ভালো লাগে, কারণ আমি মানুষের সাথে খুব সহজেই মিশতে পারি না, এবং যাদের সাথে আমি মিশতে পারি আমি শুধু তাদের সাথেই আসলে মিশি বা তাদের সাথেই ফ্রি হতে পারি। কিন্তু আমি হুট করে একটা অচেনা মানুষের সাথে মিশতে পারি না, বা জানি না, আমার খুব একটু জড়তা কাজ করে। তো অনেকেই ভাবে আমি অনেক মুডি, আসলে মুডি না, বাট আমি মিশার চেষ্টা করি। কিন্তু যাই হোক,
তো আমি আমার মতো থাকতেই পছন্দ করি, আর এই ভিডিওটা আমার অনেক ভালো লাগে যেহেতু আমি এটা বাসায় বসে ভিডিও করি এবং শেয়ার করি। তো এই তো আমার একটা ভালো লাগার জায়গা। এই তো তো আমার কাছে মনে হয় যে আমি কারোর সাথে গল্প করছি, যেটা আমার খুবই ভালো লাগে। তো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।